সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। যাব তার কাছে। মাহমুদুল, জানাবেন সবশেষ কি তথ্য আছে, এখন পর্যন্ত বৈঠকটি শুরু হয়েছে কিনা? স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এসেছেন এখন পর্যন্ত? ইনান, আপনি ঠিকই বলেছেন যে সংবিধান সম্পর্কিত যে সংশোধন কমিটি অর্থাৎ সংসদে যে বিশেষ কমিটি গঠন করা হয়েছে সেটির আজকে প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেটি এখনো শুরু হয়নি, ঠিক 12টার সময় শুরু হবে। আপনি নিশ্চয়ই ইনান জানেন যে 12 সদস্যের যে বিশেষ কমিটি গঠন করা হয়েছে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে গত 12 জুলাই সংসদ অধিবেশনে। তবে একই সঙ্গে একটি বিষয় ইনান, তা হলো যে আপনি নিশ্চয়ই জানেন যে জুলাই সনদের যে 48টি সংবিধান সম্পর্কিত প্রস্তাব আছে সেইটি আলোকে এই সংবিধান সংশোধন কমিটি কাজ করবে না তারা অন্যভাবে কাজ করবে সেটি কিন্তু আমরা এখনও জানি না। অর্থাৎ যে কোন প্রক্রিয়ায় এই বিশেষ সংবিধান সম্পর্কিত বিশেষ সংশোধন কমিটি কি প্রক্রিয়া কাজ করবে, কিভাবে কাজ করবে, কতদিনের মধ্যে রিপোর্ট পেশ করবে সেগুলো কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না। তবে আজকের যে বৈঠক সেই বৈঠকে চূড়ান্ত হবে যে এই সংশোধন কমিটি অর্থাৎ সংবিধান সংশোধন বিশেষ কমিটি কর্মপদ্ধতি বা কর্মপরিকল্পনা তারা আজকে চূড়ান্ত করবে, এইটুকু আমরা এখন পর্যন্ত জানতে পারছি। এবং একই সঙ্গে এই বিশেষ কমিটি তারা যে রিপোর্ট পেশ করবেন সংসদে আইন মন্ত্রণালয় বা আইনমন্ত্রী বিল আকারে পেশ করবেন এবং এরপরে আলোচনা করে সেটি পাশ হবে। তার আগে আরেকটু বলতে চাই, তা হলো যে এই বিশেষ কমিটি 12 সদস্যের, তবে সরকারি দল অর্থাৎ বিএনপি তারা বিরোধী দলের কাছে 5 জন আরও নাম চেয়েছিল বা অনুরোধ করেছিল কমিটিতে দেওয়ার জন্য, কিন্তু বিরোধী দল সেই 5 জনের নাম দেয়নি এবং যেদিন এই বিশেষ কমিটি গঠন করা হয় সেদিনকেই বিরোধী দল ওয়াক আউট করে এবং এই কমিটি প্রত্যাখ্যান করে। এবং একই সঙ্গে আমরা যেটুকু জানতে পারছি যে জুলাই সনদে যেহেতু 48টি সংবিধান সম্পর্কিত প্রস্তাব রয়েছে এবং একই সঙ্গে বিএনপি তার যে নির্বাচন ইস্তেহার সেখানেও সংবিধান সংশোধন বিষয়ে তার প্রস্তাব রয়েছে। সুতরাং আসলে এইটি একটু জানার বিষয় আছে এবং আজকে হয়তোবা আমরা পরবর্তীতে বৈঠকের পর জানতে পারবো আসলে কোন আলোকে এই সংবিধান সম্পর্কিত বিশেষ কমিটি আসলে কাজ করবে। এবং একই সঙ্গে আমরা এইটুকু জানতে পারছি যে এই বিশেষ কমিটি গণমাধ্যম কর্মী, আইনজ্ঞ বিশেষজ্ঞ এবং সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গেও কিন্তু সংলাপ করবে। তবে এইটুকু বলা যেতে পারে যে এই সংবিধান সম্পর্কিত যে বিশেষ কমিটি তার যে কর্ম পরিকল্পনা সেখানে কিন্তু একটু সময় লাগবে, অর্থাৎ এইটি সংবিধান সংশোধনের জন্য তারা যে রিপোর্ট পেশ করবে তার জন্য বেশ সময় লাগবে। এবং এই সব মিলে যেটি বলা যেতে পারে ইনান, তাহলে যে ঠিক 12টার সময় এই বিশেষ কমিটি বৈঠকে বসবে। বৈঠকের পর আসলে আমরা বিস্তারিত জানিয়ে দিতে পারবো যে কোন প্রক্রিয়ায় কর্মপরিকল্পনা কিভাবে আসলে এইবারের সংবিধান সংশোধন হবে। ইনান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।